গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মৌমিতার স্বপ্ন ওরান চ্যানেলে তোমাদের সবাই ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। আর আজকে যেহেতু হাজবেন্ডের রোহিতে দুজনাকারই ছুটি আছে, আর ছুটি থাকার সত্ত্বেও আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো? আমাদের বাড়িতে গেস্ট আসছে। রোহিত আর রোহিতের পাপা দুজনেই এখন ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি। যে ওরা তো ঘুমাচ্ছে, আর যেহেতু বাড়িতে গেস্ট আসছে আমার ঘুমালে চলবে, তাই না? আমি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সমস্ত তোড়জোড় শুরু করব একটু পর। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর আমার হাজব্যান্ড তো কাল রাতে বাজার করে নিয়ে এসেছিলো, বাজারগুলো এখনও পড়েই আছে, ঢুকানো হয়নি। যেহেতু আমার কালকের ভিডিও ছিল সেটা এডিট করছিলাম, এখনও ছাড়া হয়নি, ছাড়বো। ওই জন্য তাহলে তোমাদেরকে বলেই দিই কে আসছে। আসছে আমার ভাসুরের ছেলে আর ছেলের বউ, আর আসছে একটা ছোট্ট লিটিল গার্ল। আর যখন বাড়িতে কেউ আসবে, যদি আমি রান্না নিয়েই ব্যস্ত থাকি, তখন যদি গল্প করতে তার সাথে একটু না পারি, তারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, তাই না? ওই জন্য চলো ঝটপট করে রান্না তোড়জোড় শুরু করে দিই। আর তার চিকেন মাছ নিয়ে এসছে, চিকেন আর মাছ ফ্রিজে ভরা আছে। আমি চিকেনটা বের করে রেখে দিয়েছি, যেহেতু চিকেন বানানো হবে আজকে, ওই জন্য চিকেনটা হয়তো হাজব্যান্ডই রান্না করবে। আর ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, বলতে আমি যেগুলো রান্না করো সেগুলো করে নিয়েছি। আর হাজব্যান্ড এখন চাপিয়েছে চিকেন, বললাম না, ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চিকেনটা যদি বসাবে, তা নাহলে আমি বসাবো, কিন্তু শেষমেশ ওই বসালো। এই যে রান্না করছে, চিকেনটা এই দিচ্ছে। চিকেনটা ধুয়ে নিয়েছিল লেবু দিয়ে। আমার হাজব্যান্ডকে আগেই বলেছি, হাজব্যান্ড চিকেন রান্না খুব ভালো পারে। ওই জন্য যেহেতু বাড়িতে ধর অতিথি আসছে, একটু ভালো করে রান্না করে তো খাওয়াতেই হবে, তাই না? আর দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্না করলে ধরো যেটুকু অপরিষ্কার হওয়া দরকার সেরকম হয়েই আছে। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করে নেবো। তুমি এদিকে আবার তাকিয়ে হাই করো। রান্না করে দিয়ে ব্যস্ত, একদম প্রচণ্ড ধ্যান দিয়ে রান্না করছে আমার হাজব্যান্ড, দেখতে পাচ্ছে, তাই তো? দেওয়া হয়ে গেছে কড়াইতে, এটা দিয়ে কষছে এখন। আর রোহিত তো ওই ঘরে বসে হোমওয়ার্ক করছে, ওকে অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, ওই জন্য হোমওয়ার্ক কমপ্লিট করছে। এখন আমার ভাসি করে আসেনি এখনো, ডেট মানে 11:30 বেজে গেল, এখনো আসেনি ওরা। যাই ফোন করেছিলাম, একটু পর আসবে বললো। আর আমি এখনো স্নান করিনি, আমি এরপর ঘরটা মুছে নেবো আর তারপরে চান করবো। কারোরই চান হয়নি এখনো, হাজবেন্ডও করেনি, কেউ করেনি, সব হয়ে গেলে তারপর করবে। এই যে দই দিয়েছি, দই দিয়ে একবার হালকা আছে নেড়ে নিচ্ছে। চলো তাহলে, ওর চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দই দেওয়া হয়ে গেছে, জলও ঢেলে দিচ্ছে। আর চিকেনটা রসা রসা হবে, খুব একটা জলও দেবো না আর শুকনো হবে না। তাহলে আমি চান করে নিই। আর ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর চানটা করে নিলেই হয়ে যাবে। ব্যাস, সব কাজ কমপ্লিট হয়ে গেল। আরে ফুচকি বেবি মিরিন্ডা খাবে না, ওই জন্য ওর জন্য মাজা নিয়ে এসছি। মাজা খাবে, খাবে তো? হ্যাঁ খাবে তো? তুমি নিজে নিজে খেতে পারবে? খেতে পারবে? বেশ, খাও খাও খাও, বসো বসো, হ্যাঁ বসে বসে খাও। গুড গার্ল। তুমি তো পেছন দিকে তাকা, এইদিকে বসো। তোকে দেখাবে তো, হ্যাঁ বসো। তোমাকে দেখাবে, তুই যখন বলবি তো মা দেখো আমাকে দেখাচ্ছে, দেখো ওইদিকে দেখো, দেখতে পাবে। তোমাদেরকে ধরো আগেই দেখিয়ে দিলাম, ওরা যখন এসছে জল খাবার খেতে দিয়েছিলাম। আর তার আগে পরিচয় করে দিয়ে মানে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ভাসুরপুর বউ। আর এই যে মুখ ঢাকা নিয়ে শুয়ে পড়েছে, লজ্জা করছো কেন? মুখটা ভালো। এই যে ভাসুরপুর, ও
ও এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড মানে ছটফট করছে আর কি, খেলা করছে। এই দিক দিয়ে রান্না করে যাচ্ছে, একবার এই ঘরে যাচ্ছে। আর জল খাবার খাওয়া হয়ে গেছে ওদের, আমরা একটু বসে একটু গল্প করছি এখন। আর ও তো এখন একটু মানে মস্তি করছে খুব, আর ও শুয়ে আছে ওখানে, টায়ার্ড হয়ে গেছে প্রচন্ড। আর ওদের আসতে একটু দেরি হয়ে গেল, সকাল করে আসতে বলেছিলাম আসেনি। তবে এখন খাওয়া দাওয়া করবো একটু পর, দেখি ওরা মানে একটু পর খাওয়া দাওয়া করবো। বসে আছে, রোহিতেরও চান করা হয়ে গেছে, সববার চান করা হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড এখন চান হয়নি, ও চান করতে গেছে। হাই, আমি বলার আগে হাই করে দিয়েছে তোমাদেরকে, তুমি হাই করে দাও। হাই, দেখেছো কত মিষ্টি। তোমরা সব কেমন Sweet আছো? লাগে। বল হ্যালো বন্ধু। দেখেছো বল, কত বন্ধু বল। সুন্দর, কত সুন্দর কথা বলছে, দেখতে পাচ্ছ? কত ভালো, গুড গার্ল না, গুড গার্ল, তাই না? কে এটা? এটা কে? তোমার নাম কি? আর সত্যি ওরা আসাতে ভীষণ ভালোই লাগছে। ডালিয়ার কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। আর ওর নাম হচ্ছে ডালিয়া, ডালিয়া বলেই ডাকি। ধরো গল্প করা হয়ে গেল, করা হয়ে যাওয়ার পর রান্না করে চলে এসেছি সবাইকে খেতে দেওয়ার জন্য। বাচ্চাটাকে আগেই দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর তবে চলো রোজকার মতো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী মেনু হয়েছে আগে। যদিও তোমরা আগে দেখেছো আমার রান্নায় কী কী হয়েছে, তবু আরেক ঝলক দেখিয়ে দিই, তারপর ওদেরকে খেতে দেবো। আজকের মেনু হয়েছে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ডাল, এখানে আছে স্যালাড, গাজর, শসা আর পেঁয়াজ, আর আছে বাঁধাকপির তরকারি গাজর দিয়ে, আর আছে আর চিকেনটা দেখো কত সুন্দর কালারটা এসছে, দারুণ লাগছে। আছে দই, বাস দইটা যেহেতু এতেই রেখেছি, বাটিতে বাটিতে খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো। আর আছে বাসমতি চালের ভাত রোহিতের জন্য। আমাদের দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, যদিও একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, বুঝতে পারছো, থাকলে সবাই মিলে একটু লেটই হয়। আর এই যে ও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে পিসির বাড়ি, ওইখান থেকে তারপরে আমরা সবাই মিলে বেড়াতে যাব। ওরা যাচ্ছে, যাক চলো তাহলে টাটা করে দাও। টাটা করে দাও, আবার তো দেখা হচ্ছে। আমার তো দেখা হবে। হ্যাঁ, ওরা ওই দিক থেকে আসবে, আমরা আবার এই দিক থেকে যাব, একটু বেরিয়ে তারপর ওরা থাকবে না বলছে, আজকে চলে যাবে। থাকার জন্য অনেকবার করে বলছি, থাকবে না বলছে, দাদা থাকবে না, চলে আবার আসবে, পরে আসবে আবার। আমরা বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি আর রোহিত যাচ্ছে এই অটোতে। আর ওরা বলতে ও বললাম না তখন যে ওরা গেল পিসির বাড়ি, মানে আমার ননদের বাড়ি, আমার হাজব্যান্ডও গেছে, ওরা ওই দিক থেকে ওই চলে গেছে ওখানে গার্ডেনে, আর আমরা এদিক থেকে আমি আর রোহিত যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক, ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হবে। বাহ, ভালো করে ধরবি। আর আমরা চলে এসেছি এই যে গার্ডেনে, আর এই যে ওরা চলে এসছে এই যে, আর ওখানে এই যে ও ঝোলনায় ঝুলছে, ওই জন্য গার্ডেনে বিশেষ করে আসা। আর যেহেতু ওরা চলে যাবে এই জন্য অন্য কোথাও যাওয়া হলো না, এই গার্ডেনটাতেই নিয়ে আসতে হলো। আর ও খুব খুশি দেখো গার্ডেনে ঝুলতে পেয়ে, বাচ্চারা তো গার্ডেনেই ভালো লাগে, স্লিপও খাবে। আর গার্ডেনে আসতে একটু দেরি হয়ে গেল, যেহেতু ওরা ওখান থেকে বেরোতে লেট করেছে, তাই তো? খুব খুশি ভাই আদে খাচ্ছিলে, ওরা বদমাইশি করছিল আর আদর খাওয়া, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। একটু পর সন্ধ্যা হয়ে যাবে, কিছু করার নেই আর। আর ও ঝোলনা খাক দিলুক, আর আমি আর ডালিয়া তখন একটু এই গার্ডেনটা ঘুরে নিই, তাই তো?
চলো। চলো তাহলে ঘোরা যাক। এর আগেও এসেছি গার্ডেনটা, তোমরা দেখেছো, আর গার্ডেনটা সত্যি খুব ভালো বাচ্চাদের পক্ষে। ওর জন্য তো অনেক- আসা। হ্যাঁ, ওর জন্য আসা বিশেষ করে। আর রোদ তো চলে গেছে অনেকটাই, তবু এলাম, ধরো ও একটু খুশি হবে, বাচ্চা মানুষ। চলো তাহলে একটু ঘোরা যাক, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ও পেয়েছ? এ রোহিত, বের করে দে না ওটা। রোহিত, এ রোহিত, বের করে দে ওটা। আমরা গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, আর যেহেতু এইখানটা জায়গাটা অনেক ফাঁকা আর কি, এই জায়গাটা ওই জন্য একটু বাচ্চাদের ওর একটু মানে ঠান্ডা ঠান্ডা এই দিকটা ভাব রয়েছে, এই দিকটা হালকা, ওই জন্য টুপিটা বেরিয়ে দিচ্ছে, ওকে ওর ঠান্ডাও লেগেছে আর কি, ওই জন্য দেখো ওরে এলে ভালোই লাগে, মনটা ফ্রি থাকে না। হ্যাঁ। মনটা ফ্রি আর থাকলে আজকে সারাটা দিন মানে কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না, খুব ভালো লাগলো, বেশ গল্প করা হচ্ছে, অনেকদিন পর দেখা হলো যেহেতু ধরো, মানে ওই জন্য হ্যাঁ আসেই না, এতবার করে আসতে বলি যে আসবে আসবে। মেয়েটার জন্য না, দেখো দেখছো তোমার ঘরে সেই টুকটা খেয়ে যাচ্ছে, ভাত মুড়ি ওইসব কি আর করবে বলো, তাহলে তো কোথাও চঞ্চল না, ওই জন্য তো ভালো লাগে না কোথাও যেতে। কোথাও যেতে সত্যি ভালো লাগে। আর যদি এইরকম ভাবো তাহলে তো কোথাও যেতেও পারবে না, তাই না? পারিও না তো, কোথাও যেতে পারি না। সেই তো, বাপের বাড়ি আর একটু বড় হয়ে যাক, চিন্তা করো না, সেইটাই বড় হয়ে গেলে হবে। স্কুলে। হ্যাঁ, সব মায়েদের কাছেই দেখবে বাচ্চা ছোট থাকলে মস্তি করলে ওটাই একটা টেনশন, কখন বাচ্চা বড় হবে, কখন স্কুলে যাবে, কখন একটু খালি হবে। আমারও মনে হতো, যদি আমার ছেলে অনেকটাই শান্ত, মানে অনেকটা কেন একদম শান্তই, আমার ছেলে পুরোটাই শান্ত ছোট থেকে, আর এখনো তো শান্তই, আমাকে কোনোদিন মানে ওর জ্বলন সহ্য করতে হয়নি, মানে ও এতটাই শান্ত, কোথাও নিয়ে গেলে যেমনভাবে রাখতাম, যেমনভাবে ইয়ে করতাম, সেরকমভাবেই ওর অভ্যাস। সবাই তো আর সমান হয় না। আমরা তো গার্ডেন থেকে বেরিয়ে মানে গল্প করতে করতে চলে এলাম খাবার দোকানে, এসছি এই যে এখানে, আমরা কিছু খাওয়া দাওয়া করবো। কি খাবে বলো, কি খাবে? ওরা কি খাবে কিছুই বলছে না, দেখি আমাদের মধ্যে পছন্দ করি দে, আমারটা দে। এই যে আমাদের চলে এসছে প্যাটিস, আর আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা তো ধরো প্যাটিস খেলাম তিনজনে, প্যাটিসটাই ভালো লাগলো। আর রোহিত আর ডালিয়া খাচ্ছে, রোল খাচ্ছে, পনির রোল, ওটা ওই খায় বললো। আমাদেরটা যেহেতু আগে দিয়ে দিয়েছিল ওই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি, আর ওদেরটা পরে দিয়েছি ওই জন্য পরে খাচ্ছে। চলো তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, ওরা ওইদিকে বাড়ি চলে যাচ্ছে, আর
ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর দিনটা তো ভালোই কাটলো, তাই তো ডালিয়া? বললাম থাকলো না, কি আর করা যাবে, আবার অন্যদিন আসবে বলছে। আমরা একবার যাবো ওদের বাড়ি ঘুরতে, এখন না 2 দিন পর। আর চলো তাহলে বেশি বক বক করবো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা করে দাও, টাটা বাই বাই। এ আসবে আসবি আবার।